বন্ধুরা, এই মুহূর্তে গোটা পাকিস্তানের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। লাখে লাখে সাধারণ মানুষ পাক সেনাদের বিরুদ্ধে ওপেনলি বিরোধ করছে। আর পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে পাকিস্তানের সেনাবাহিনী খোলাখুলি গুলি চালাতে শুরু করে দিয়েছে। আর আশ্চর্যজনক বিষয় দেখুন, টুইটারে কয়েকশো এমন ভিডিও রয়েছে যেখানে পাকিস্তানের সেনাবাহিনী তাদের পাকিস্তানের জনগণকে গুলি করে রাস্তায় ফেলে রেখেছে। অলরেডি একাধিক মানুষ মারা পড়েছে, যার ভিডিও ফুটেজগুলো তো এখানে আমি দেখাতে পারবো না, তবে নিচের ডেসক্রিপশনে পারলে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারেন। আর খেয়াল করুন, এই গ্লোবাল মিডিয়ায় এর উপর একটাও আর্টিকেল নেই। আল জাজিরা দেখুন, বিবিসি দেখুন, এরা প্রত্যেকেই কিন্তু পাকিস্তানের ইলেকশনের যে নিউজ তাকে কভার করছে, অথচ পাকিস্তানের সেনাবাহিনী ওদের লোকজনের ওপর গুলি করে মারছে সে বিষয়ে কোনো রিপোর্টিংই করেনি। এই সমস্ত নিউজ পোর্টাল এই পুরো খবরটাকে একদম ইগনোর করে দিয়েছে, বা বলা ভালো ইচ্ছাকৃতভাবে এটাকে লুকোনোর চেষ্টা চলছে এই গ্লোবাল মিডিয়াতে, এবং কেবলমাত্র এদের ওপর দেখানো হচ্ছে। অর্থাৎ সোজা ভাষায় এখানে পশ্চিমাদের ডিরেক্ট সাপোর্ট পাকিস্তান সেনার কাছে রয়েছে। আর যতক্ষণ না আমেরিকা চাইবে কোনো মিডিয়া পাকিস্তান আর্মির বিরুদ্ধে এই গণহত্যা নিয়ে রিপোর্টিং করবে না। আর টু বি অনেস্ট, পাকিস্তানে যা হচ্ছে তাতে ভারতেরই ফায়দা হবে, এবং ইনডাইরেক্টলি ভারত এটাকেই সাপোর্ট দেবে। কীরকম? তো বন্ধুরা, আপনারা হয়তো অলরেডি জানবেন যে পাকিস্তানের এই যে ইমরান খান, সে কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ইন্ডিয়া। আর নওয়াজ শরীফ মোটামুটি প্রো ইন্ডিয়া বলতে পারে। যদিও পুরোটাই কন্ট্রোল হয় পাকিস্তানের আর্মির দ্বারা, কিন্তু ওভারঅল এদের নিজের আইডিওলজির বেসিস হিসেবে দেখলে নওয়াজ শরীফ তুলনামূলকভাবে একটু প্রো ইন্ডিয়া। অর্থাৎ নওয়াজ শরীফের যে মেন টার্গেট সেটা থাকে ভারতের সাথে রিলেশন ঠিক রাখা। আর এই মুহূর্তে পাকিস্তানের আর্মি যে পরিস্থিতিতে রয়েছে, ওরা অ্যাফোর্ডই করতে পারবে না যে আবারও ইমরান খান ক্ষমতায় আসুক আর ভারতের সাথে রিলেশন আরও খারাপ হোক। যার ফলস্বরূপ গত বছরই আমি একটু প্রেডিকশান দিয়েছিলাম যে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে একটাই রাস্তা রয়েছে, আর তা হলো নওয়াজ শরীফকে ফিরিয়ে আনা। কেননা নওয়াজ শরীফ আর প্রধানমন্ত্রী মোদির মধ্যে পার্সোনাল লেভেলের রিলেশন একটু ভালো। আর দেখুন, পাকিস্তানে এখন সেটাই হচ্ছে। পাকিস্তানের আর্মি নওয়াজ শরীফের ওপর থেকে সমস্ত কেস তুলে নিয়ে ওনাকে জেতাতে চাইছে। আর এই রিপোর্টটা দেখুন, অলরেডি নওয়াজ শরীফ নিজের জিত ঘোষণা করে দিয়েছে, এবং এটা দাবি করছে যে ওনার প্রথম প্রায়োরিটি হবে ভারতের সাথে রিলেশন ঠিক করা। কিন্তু মুশকিল হলো, যদি আপনারা পাকিস্তানের রেজাল্ট দেখেন তাহলে শুরুর দিকে একতরফা ইমরান খান জিতছিল। ফলে পাকিস্তানের আর্মি কী করে, মাঝখান থেকে এখানে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বুথ দখল করে নেয়, এবং তা সত্ত্বেও কিন্তু ইমরান খানের যে পার্টি তারা সবচেয়ে বেশি ভোট আর সবচেয়ে বেশি সিট পেয়েছে। আর এর বিরুদ্ধে গোটা পাকিস্তানে ওদের সমর্থকরা রাস্তায় নেমে এসেছে, গোটা দেশ জুড়ে বিরোধের ডাক দিচ্ছে, পাকিস্তানের আর্মির ওপর অ্যাটাক পর্যন্ত হচ্ছে। আর এই মুহূর্তে পাকিস্তানের আর্মির সবচেয়ে বড় ভয় হলো যে যেভাবে গত বছর এই ইমরান খানের সমর্থকরা পাক সেনাদের হেডকোয়ার্টারে হামলা করেছিল, ফাইটার জেটে আগুন লাগিয়ে দিয়েছিল, পাকিস্তানের সেনাদের যেখানে পেয়েছে সেখানে ধরে পিটিয়েছিল, আর এবারেও যেন আবার সেটাই না হয়। আর ঠিক এই কারণে পাকিস্তানের আর্মি, পুলিশ যেখানে ইমরান খানের সমর্থকদের পাচ্ছে ওদের ওপর ফায়ারিং করছে, না হলে ওদেরকে গায়েব করে দিচ্ছে। এছাড়াও ইমরান খান তো বেল পেয়ে গেছে, কিন্তু পাকিস্তান আর্মি ইমরান খানকে অফার দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যাক, না হলে ইমরান খানের বিরুদ্ধে অ্যাকশন হবে। আর এর পেছনের সবচেয়ে বড় কারণ কি জানেন? এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার যে ভারতের যে পরবর্তী টার্গেট সেটা পিওকে ফিক্স হয়ে গেছে। আর এটা আমি বহুবার বলেছিলাম, হয় ইলেকশনের আগে আর তা না হলে ইলেকশন শেষ হলে ভারত পিওকের ওপর অ্যাকশান নেবে। আর এটাই কিন্তু ভারত সরকারের নেক্সট মেন টার্গেট। তাই পাকিস্তানের আর্মি চাইছে যে যদি নওয়াজ শরীফ ভারতের সাথে রিলেশন ঠিক করতে পারে তাহলে ওর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে ভারত হুট করে বড় কোনো অ্যাকশান নেবে না, এবং যদি দুই দেশের মধ্যে রিলেশন একটু ঠিক হয় তাহলে নেগোসিয়েশন হতে পারে। কিন্তু তাও যদি ভারত পিওকেতে বড় কিছু অ্যাকশান নেয়, তার পুরো দায় নওয়াজ শরীফের ওপর চাপিয়ে পাকিস্তান আর্মি সরে পড়বে, যেমনটা 1971 আর 1999 কার্গিলের দরুন করেছিল। আর আগের মতন ওরা আবার এটাই বলবে যে নওয়াজ শরীফ ভারতের দালাল, এবং ভারতের ইশারায় নওয়াজ শরীফ পাকিস্তানকে ধোঁকা দিয়েছে। তাই যাই হোক, যতজনকে মারতে হোক মারবে, পাকিস্তানের আর্মি নওয়াজ শরীফকে ক্ষমতায় আনবেই, এবং পাকিস্তানে কয়েক হাজার লাশ পড়বে। ফলে বলতে পারেন যে একেতেই বালুচ, সিন্ধ আর কাশ্মীরিদের বিরোধ চলছে। এখন ওদের যে কোর ভোটার বা কোর জনগণ ছিল তারাও পাক সেনাদের বিরুদ্ধে চলে গেল। মোদ্দা কথা, পাকিস্তান ভাঙার জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ তৈরি হয়ে গেছে, এবং ভারতের ইলেকশন মিটে গেলে পাকিস্তানের পক্ষে কিন্তু কাশ্মীর বাঁচানো অসম্ভব হবে। এখন দেখা যাক নওয়াজ শরীফ ভারত সরকারকে রাজি করাতে পারে কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।